দেখো কত বড়টা রিস্ক হয়ে গেল, মানে ডাল ভেঙে পড়ে গেছে জলের মধ্যে। ভাবছিল নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আমিও ভালো আছি। তো আমরা যাচ্ছি একটা জায়গায় ঘুরতে, মানে স্নান করার জন্য এসেছি। তো সেটা হচ্ছে ক্ষুদিরামপুর নালা। কোনোদিন আগে যাইনি, এবার ফার্স্ট যাচ্ছি। তো এখন কত দূর যাওয়া যাবে জানি না, গাড়িটা এখানে রেখেছি আর এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, গাড়ি নেওয়া যাচ্ছে না, খুব খারাপ এখন। হ্যাঁ রাস্তা খারাপ ভিতরে সময় তো সেই জন্য। আর এখানে দেখো আম টুকাচ্ছে সবাই। আমার একটা দাও তো। গাছ থেকে আম পড়ে, প্রচুর আম, সব পাকা আম। তো তোমরাও চলো আমার সঙ্গে আর দেখতে থাকো আমরা কোথায় যাচ্ছি স্নান করার জন্য। আর কতটা দূরে যেতে পারবো বুঝতে পারছি না, কিন্তু যাচ্ছি তো। দেখতে থাকো কত দূর যাওয়া যায়। তো এই দেখো কাজু গাছ, আরে এই দেখো না কাজু, লাল কাজু। জানিয়ে এসো দুটো, আরে কার না কার মারবে আমাদের, কেউ কিছু বলবে না, পাকাটা। তো বন্ধুরা আমি কোনোদিন লাল কাজু দেখিনি, এই দেখো ফার্স্ট টাইম দেখলাম লাল কাজু। ও এ কাজু চোর। ওই দেখো ওই ভিতরে একটা আছে। লিচু চোরের মতন অবস্থা আমাদের, না? তোমরা খাবে? দেখো কত সুন্দর রেড একদম। আর আমাদের এখানে ন্যাচুরাল ফল পাওয়া যায় সবসময়, যে কোনো। মিষ্টি আছে ও। দাও কাজু। মিষ্টি আছে। তো তোমাদের দাদাকে একটা কাজু দিয়ে দিলাম, একটু কসকস লাগে। পাপা খাবি? নেই না, কাজু তো, কাজু খাওয়া অনেক ভালো। সিজন ওয়াইজ যে কোনো ফল খাওয়াই ভালো। তাহলে স্পিড হাঁটো, একটু অনেক দূর যেতে হবে। অ্যাকচুয়ালি কী হয়েছে বলতো, রাস্তাটা প্রচণ্ড খারাপ হয়ে গেছে বৃষ্টির জন্য, প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে তার জন্য। না হলে আমাদের এখানে পুরো গাড়ি নিয়ে একদম ভিতরে যাওয়া যায়। তো আমি তো যাইনি, মানে যারা যেত তারা বলেছে। বাইক চলে যায়, বাইক বাইক যায়? বাইক চলে গেছে। ওই যে বক্স বাজে, দেখো। হ্যাঁ ওই যে বক্স বাজে। আচ্ছা। তো বন্ধুরা দেখো আমাদের চারিপাশে কত সুন্দর ন্যাচারাল গাছপালা, একদম সবুজ চারিদিকে, কত সুন্দর লাগে দেখতে। আরে ও নাচে, বক্স বাজে, ডান্সিং। যেতে যেতে ওইখানে একটা সাপ দেখতে পেলাম, ওই দেখো কি লাউলতা সাপ না কি বলে বাবা, লাউলতা বলে, লাউ ডাগা বলে। কোথায়? ওই দেখো যাচ্ছে যাচ্ছে ওই পাশে নিচে। পাপা সর, ওই যে দেখা যাচ্ছে। ওয়াও নিচে নেমে যাচ্ছে বাবা। চলো 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 চলো। তো বন্ধুরা এখানে যেতে যেতে একটা সুন্দর একটা, এটা ননি ফল না কি বলে, যেটা আমাদের মানে বাড়িতে সবাই লাগায়, প্রেশার সুগার যাদের হয় তারা খায়, সেই রকমই লাগছে এই ফলটাকে। কিন্তু সেটা এটা না, কোনো জঙ্গলি ফল হবে এটা, না? হ্যাঁ অনেক সুন্দর। তোমার মুখে অনেক সুন্দর লাগে না? একদিন যদি বলতা কত গান গাইতাম। সিঙ্গার ইন্ডিয়ান দুপুর বেলা সত্যি আজ দিকে তেলা নদীর ঘাটে তুমি একবার গাই দেখাবা তো। উদাস দুপুর বেলা সখী আসবে কি তেলা নদীর ঘাটে রে, দেখতে তোমায় মন চাইছে।
পাখি দেখতে তোমায় মন চাইছে। একবার যদি আসো সখী জল ভরিবার চলে মনে কথা বললাম বসে কদম তলে, বসে কদম তলে। আমি তো কাজু খেয়ে যাচ্ছি, খেয়ে যাচ্ছি। কাজু খাও, কাজু হলে কাশি এই গাছে না খাইতে পারেন আসলে এই গাছের ভালো এই পরে গেছে যা শক্ত পেরেক ঢোকে রয়েছে। হ্যাঁ ভীষণ শক্ত থাক। তেঁতুল গাছের মতোই দেখতে গাছটা কোনটা? তেঁতুল গাছ এইটা তেঁতুল এটা? গাছ না তো এমনি গাছ। হয় না তেঁতুল গাছের পাতা এরকম হয় নাকি? আরে হয় না তো গাছটা দেখতে তেঁতুল গাছের আর ওইটা মতোই। দেখো না কি সুন্দর একটা ফুল, রেড রেড কালারের ফুল নয়, এটা পাতা পাতা। হয়। এ মা, পাতা এরকম হয়। জঙ্গলে যাবে এখন কত ধরনের পাতা এরকম বেরোয়। আন্দামানের জঙ্গলের লুকই আলাদা সত্যি। আর তারপরে কাজু শেষ, এখন আম শুরু। আম খেয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখো আশেপাশের ভিউটা এত সুন্দর, পুরো মনটাই ভালো হয়ে যাচ্ছে এইসব দেখে সত্যি। মানে আমরা আন্দামানে থাকি, কিন্তু আন্দামানের জঙ্গলে তো মানে আসার টাইম পাই না যে কোথাও ঘুরতে যাব বা কিছু। নিজের সব সময় নিজের কাজ নিয়ে সবাই ব্যস্ত থাকে। তো যখন আমরা আসি তখন সত্যি ভীষণ ভালো লাগে, পুরো মনটাই ভালো হয়ে যায়। তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি, দেখো কত সুন্দর একটা জায়গা। আর তোমাদের আমাদের আন্দামানের জঙ্গল আর সমুদ্র দুটোই ভালো লাগে। হ্যাঁ, কি শক্ত এই পাথর যদি ক্রেশার দেয় না, আর এই পাথর ভাবনে সবচেয়ে হার্ড পাথর। প্রেশার দিয়ে কি করবো আমরা, কিন্তু না এই ক্রেশার এই পাথরগুলো পাথর দেখো কত দিয়ে সুন্দর। ভাবনে এত হার্ড পাথর, এত হার্ড। এই লালগুলো দেখি আর কালারিং দেখো। তো বন্ধুরা দেখো আমরা চলে এসেছি নালায় একদম, আর নালার এটা পার করেই আমাদের যেতে হবে। তো কত সুন্দর জল সেটা দেখো তোমরা, কত সুন্দর। মানে উঠিয়ে মানে খাওয়াও যাবে এই জলটা। হ্যাঁ, মানুষ এদিক দিয়েই তো ভিতরের দিকে ফ্রেশ ওয়াটার পাওয়া যায় না, ড্যাম্প আছে, তো এই নালার জলই আমাকে ঘরে ঘরে সাপ্লাই করে। সুভাষ গ্রামে ওই যে ট্যাঙ্ক নিয়ে যায় না, এই জলই দেয়। একদম পুরো ফিল্টার জল, উঠিয়ে খাওয়াও যাবে মনে হচ্ছে। খাওয়া যায় সবচেয়ে ভালো। এই জলই তো খায় সবাই ডাইরেক্ট নিয়ে যায়। হ্যাঁ 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 বলছি তো ওইটাই দেয়। হ্যাঁ দেখো দেখো দিদা, ওই পাথরটা কি সুন্দর লাগে, সাদা সাদা, তোমার সাইডে দেখো, সত্যি তো অনেক সুন্দর লাগে না? ভিজেই গেলাম। পরে তো বেজা লাগবে দিদা। হ্যাঁ বলো। হ্যাঁ মাছ মাছ, খালি দেখো মাছ বন্ধুরা, কত মাছ। আও তোমাকেও দেখাতে পারতেছি না কেন কি ইসের দেখো, জন্য। সবাই চলে যাচ্ছে, তোমাদের দাদা ওই দেখো মাছ। আও কিরণ, ওই দেখো মাছ বন্ধুরা। হ্যাঁ এত এই তোর পাও দেয় যে না টা দেয়। আমার পাও দেয় আর কি দিকে তাকাও। পাও না খবর দেয় কি দাদু এতটুকু পাও। দেখো দাদুরে দেখো বন্ধুরা, দাদুরে দেখো, আমি জুম করে দেখাই দিয়েছি বন্ধুরা, এই দেখো। জল এত সবার পা মানে হয় জলের এসে তুমি পাটা একদম নাটা দেখাচ্ছে জলের তলে একটু। মনে হচ্ছে এখানে ডুববি। জানো দিদা, এই জায়গায় না সবাই ভোলে বাবা পূজার জন্য আসে, এই জায়গায় জল নিয়ে শিব ভগবানরে অর্পিত করে। এই যে জল নিয়ে হ্যাঁ এই জায়গা না, ওই আগের এই জায়গা মানুষরা যে সব ঠিক করে না, স্যান্টান এই জায়গা করে, আর ওই জায়গাতে জল নিয়েছে সামনের নালা দিয়ে। হ্যাঁ ও আচ্ছা, ক্ষুদিরামপুরে যে জল নেয় সেই জল এখান দিয়ে নেয় না, তাই তো? হ্যাঁ হ্যাঁ, বাহ, পুরো ভিজে গেল। দেখো কি সুন্দর গরু দুটো দুটো। এই জায়গা লোকাল না আই থিঙ্ক। তো বেঁধে রেখেছে। এই দেখো এই এই জঙ্গলে থাকে যেরা যেরা ইসে নেয় শিব ভগবানেরই পূজার সময়, এই ভিতরে ভিতরে জঙ্গলে থাকে ঠিক করে। দেখবা এখন এটা না শিব মন্দির আছে। মন্দির আছে এখানে? হ্যাঁ এই দেখো, এই যে এই যে এই যে মন্দির, এইটা না? হ্যাঁ এটা শিব মন্দির। দেখো তুমি জানতে পারো একটা জঙ্গলের মাঝখানে একটা শিব মন্দির, কত সুন্দর লাগে। আর সাইডে কত ফ্রেশ ফ্রেশ ওয়াটারের নালা আছে। আমি তো জানতামই না কোনোদিন এখানে
এখানে মানে শিব মন্দির আছে? হ্যাঁ এই জায়গায় তো পুজো হয়, শিবরাত্রি হয়? হ্যাঁ এই জায়গা হয় না, মানে এইটা হচ্ছে তোমার এদিক এই জায়গাটা শিব মন্দির, আর এই পাশে তোমার যেরকম জল নেওয়ার সময় একটা পাশে একটা শিব মন্দির থাকে না, তো সেটাই অর্থ আছে। আর বন্ধুরা সাইডের ভিউ তো অনেক ভালো। তো বন্ধুরা আমাদের এখানে আন্দামানের যে স্যাডেল পিক পাহাড় সেটাই দেখা যাচ্ছে, ওই দেখো এটা মানে নিচের সাইড, ওই পাশে গেলে তো পুরো মানে যেইটা একদম টপ পাহাড় সেটা তো উল্টো সাইডে, ওই সাইডে, কিন্তু এইটা নিচুরটা দেখো না তুমি, ছোট ছোট ওই দেখো গাছ। হ্যাঁ আমি এতদিন না আমি করি নাই, কেবল আজকে দেখে আমি ভাবতেছি বাবা স্যাডেল পিক পাহাড় তোমার সব থেকে সুন্দর লাগে, আমাকে কত দূরে, এই জায়গায় দেখলে কত ধারে লাগে তোমরা জানো না। আর এইখানে দেখো পুরো পাহাড়, এর ভিতরে লোকের ঘর বাড়ি, ওই দেখো বাগ বাগিচা সব আছে এখানে। এত জঙ্গলের ভিতরে লোকে থাকে। ওই গরুটা কি সুন্দর লাগছে না? পুরো কালাপানির জঙ্গলের মধ্যে দেখো লোক কেমন ভাবে বসতি করে সেটাই দেখা যাচ্ছে এখানে। দেখো কলা বাগান, মানে কলা বাগিচা আছে এখানে, সুপারি বাগিচা, আম বাগান। তো বন্ধুরা দেখো এখন চলে এসেছি বাঁশ বাগানে। পুরো এখানে হচ্ছে পুরো মানে বাঁশ বাগান, পুরো বাঁশ গাছ। এই দেখো ফরেস্ট এরিয়া না, সেটা জানি তো। ও আচ্ছা, ড্যাম অ্যাট ক্ষুদিরামপুর লেজেন্ডেড একে। দেখো আমরা চলে এসেছি একদম নালায়, কত সুন্দর নালার, মানে যেইখানে ঝর্ণা সেখানে আমরা এখনো আসতে পারিনি। এখনো আধা ঘন্টা আমাদের হাঁটতে হবে, কিন্তু আমরা যেতে পারবো না, অতটা আমাদের কাছে এখন টাইম নেই। কি করব, তার জন্য মনটাও খারাপ হয়ে গেল। এখন আমরা চলে এসেছি আর একটু মানে সামনের দিকে, তো এখানে জলটা আরও বেশি ভালো, তো এখানেই আমরা স্নান করব। খুবই সুন্দর একটা জায়গা, তো তোমরা স্নান করবে, আসো। দেখো কত সুন্দর জল, ওয়াও। দিদা কি তুমি কি ভাত নিয়ে এসেছো? হ্যাঁ ভাত নিয়ে এসেছি। তো বন্ধুরা দেখো আমরা নিয়ে এসেছি ভাত আর মাংস, তো এখন আমরা খাবো। যে তোমার হাত দেখি লাল হয়ে গেছে, ওই দেখো ওই হাতটা দেখো, ওই হাতটা দেখো কিরকম লাল হয়ে গেছে। জানি না জলের জন্য হয়েছে কি? আচ্ছা ওর না, হ্যাঁ এই জল আছে আর একটা বোতল সব আছে। দিদা এই নালার মাঝখানে খেতে গেছে, আর এখন নালার মাঝখানে দেখো আমরা ভাত আর মাংস নিয়ে এসেছি। তো আমাদের আসার অতটা প্ল্যান ছিল না, ঝট করে প্ল্যান করে কিরকম হয়েছে দাদু? সুন্দর, ঠিক আছে, ঝট করে প্ল্যান করে নিয়েছি যে আমরা নালায় গিয়ে স্নান করব, তো তার জন্যই আসা এখানে। যেমনই হোক নালার মধ্যে খেতে খুব ভালো লাগে। এই রিভার সাউন্ড মাইন্ড ফ্রেশ। না রিভার ঝোল নেবে না, রিভার সাউন্ড ঝোল না, ঝোল। ওই তো ভালো লাগে। মেডিটেশনের জন্য সবসময় রিভার সাউন্ড আমি বলি বলে ও দিদা আমার ভাত কোনটা, আমার একটু কমাও। বাস 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 বাস। তো দেখো আমরা এখন খাওয়া দাওয়া করবো, আর খাওয়া দাওয়া করে তারপরে তোমাদের সঙ্গে ওই সামনে গিয়ে তারপরে পুরো লুকটা তোমাদেরকে দেখাবো। তো চলো। তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন একটু আমরা জলে জলে এনজয় করবো। এই দেখো কি সুন্দর একটা ফল, এই একে না কেউ কেউ ব্যারি বলে, এই যে পাকলে পর খায় বলে। হ্যাঁ বলে তো, কিন্তু এখন আমি কোনদিন খাইনি। মালা মালা কানেরটা দেখো সুন্দর লাগছে না? উর্ফি যাবে। এই দেখো বন্ধুরা দেখো দিদা কানেরটা পরে নিচ্ছে। কত সুন্দর, ভালো লাগছে না? এক কাজ করো, ওই কানেরটা খুলে এটাই পরো এখন নালায়। সত্যি কত সুন্দর। এটা দেখো, এটা কিরকম একটু লাল লাল হয়ে গেছে না? ওই তো লাল হবে পরে মনে হচ্ছে। ঠিক আছে, আমার উন্নিটা ভিজে গেছে, তো আমি এখানে এই জায়গায় রেখে দাও দিদা, একটু উপরে করে রাখো না, নিচে পড়ে যাবে না হলে। इसको मत दिखाओ, इसको मत दिखाओ। अरे यार
দাও, তুমি দাও, হাঁটতে পারো না, পাথরের মধ্যে। এইভাবে। বাবা, কি ঠান্ডা রে। ও বন্ধুরা দেখো কি বলে না মানে এত স্লিপ হয়ে যাচ্ছে, ওই তো এত স্লিপ হয়ে গেছে মানে নানা পাথরগুলো মানে জল যেতে যেতে এত স্লিপ হয়ে গেছে, তার জন্য আমরা পড়ে যাচ্ছি, স্লিপ করছে। আর তোমাদের দাদা দেখো এখানে, ওয়াও লাগবে না। ওই দেখো বড় আরে, একটা এই পাথর। পাথরের পরে চিংড়ি মাছ। হ্যাঁ পাথরের পরে চিংড়ি মাছ আছে। কি করবো? মনে হচ্ছে এখানে শুয়ে থাকি। এখন যদি জল আসে আমাদের পুরো দিয়ে যাবে। ও চিংড়ি। এইখানে কেন? যাও, যাও, যাও। আহ, কোথাও কোথাও যাচ্ছি, পাগল নাকি? আমার কানে জল ঢুকে যাবে। চলো দিদা ওই পাশে যাওয়া হয় তাই। সব পাথরের পাশাপাশি মাছ সব। ওই যে পাথর, দাও, দাও, দাও। কত জল, আমরা ডুবে যাবো না তো? হ্যাঁ ভিতরে অনেক জল আছে দিদা, ওইদিকে যাইও না, জল, জল। ওইদিকে যেও না, ওই জায়গা পাথরের নিচে। মনে হয় না যে এত জল। দেখো, তলা অবধি সব দেখায় না। ও বন্ধুরা দেখো কত জল, আমার এই অবধি একদম গলা অবধি জল। বাবা আমি ভয় পাচ্ছি কিন্তু, খালি জল না, একদম কাঠের মতো। আমি একদম সাঁতার জানি না সত্যি কথা। আরে ওদিকে যাচ্ছ কেন তুমি? কোথায় নিয়ে যাচ্ছ আমাকে? আরে জল খুলে দিতে হবে। ওখানে অনেক জল আছে। আরে পাগল। তুমি জল খাবো, আমি পাগল নাকি? কার উপরে জল? আরে জল খাওয়া তো, জল ভালো না। দেখতে পাচ্ছি না, হাট, ওইদিকে চলো, ওইদিকে চলো, ভয় লাগে আমার। আরে কাকুরে গেড়ি ধরে জল নাই, ফল নাই। এই জায়গায় আসো, এই জায়গায় আসো, এই জায়গায় আসো। আমি জল দিয়ে, কত জল দেখি আগে। আমি অনেক জল দিয়ে ভয় পাই ভাই। ভালো হয়েছে, ওই জায়গায় যাইনি। আমি সাঁতার পারি না। তুমি দেওয়া কোথায় 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 পাথর কই? ওরে মা, এই জায়গায় গাড্ডা আছে, ওরে দরকার নাই, আমি যাবো না। না না কিরণ তুমি দেখে যাবে। না না, তুই জল বেশি কিরম সাথে পাইছ না। হ্যাঁ এই রেসে ওই ওই নিয়ে তো দেখা লাগবে না। কিন্তু এটা মাছ আছে বড় বড়, চিংড়ি মাছ তো আসো তো। ও দিদা, দিদা দাদুর সাথে যেতে এখন দিদা বাচ্চা হয়ে গেছে, ছোট বেবি বাচ্চা। আমার তো অনেক ভয় লাগে। ওই দেখো যাচ্ছে দিদা। সাঁতার পারি না। চলো বড় জলে চলো। বড় জলে কিন্তু যাবা? সাঁতার সাঁতার পারে না, বড় জলে যাচ্ছে। দাঁড়াও এখানে। ক্যামেরা অফ করা লাগবে না মানে ও শান্তি। শান্তি শান্তি। কাশ তোমার ফোন ওয়াটারপ্রুফ হইতো, কি ভালো হইতো। বেলা সখী আসবে কি আকেলা নদীর ঘাটে রে, দেখতে তো মাহে মন চাইছে। ও কি ফোনটা পড়লে ভালো হবে এখন। কোনো দরকার নাই, একটু কোনো নাড়াচাড়া লাগে, কোনো কারণে যাবে ফোনটা। ফোন কি জায়গা না
এই যে না ফুটকা না ফোন করে দেবেন পাগল। উদয়পুর মেলা সখী আসবে কি একলা নদীর ঘাটে রে উদয়পুর বেলা সখী আসবে কি একলা নদীর ঘাটে রে দেখতে তোমায় মন চাইছে ও কি দেখতে তোমায় মন চাইছে একবার যদি আসো সখী জল বরিবার চলে মনের কথা বলবো আমি বসে কদম তলে দাঁড়াও বাজি যাচ্ছে একটু একটু লাভ দেবো বাচ্চা ধরতে পারি না ইয়েস হ্যাঁ বাতাস গরম মারে কত কষ্ট করে পাইছে হারাই দেবার কারণে তুমি কি আছে আরে ক্যামেরা গেলে কি হয়েছে ওই কষ্ট করে ক্যামেরা গেলে অসুবিধা কি ওই দিকে নাম পাথর পুরো জায়গায় রাখছো না আরে হয় যে পুরো আলো পুরো পুরো রাস্তা পাই ঠিক আছে বন্ধুরা দেখো অনেকক্ষণ স্নান করলাম, এখন ঠান্ডা লেগে গেছে, এখন একটু পরে আমরা চলে যাব। আর পাথরগুলো দেখো এত সুন্দর পাথর, আর এতটা জল মানে কি বলবো। আর আমি তো প্রচন্ড ভয় পাই জলে, সত্যি তার জন্য জলে নামতে পারছি না, আর সাঁতার তো জানি না সত্যি। আমি জলেরই ভয় পাই, আর কিছু ভয় পাই না। সাপ খেলা হাতি ঘোড়া যা কিছু আছে কিছু আমাদের ভয় পাও না। এই তো সত্যি কথা বলে দিল দাদু। খালি এই পাথরে এই কিছু না, এই পাথরে আমি নিজেই খাই দেবো। ডাইস তাই আসে এটা গাড়িটা নেই, গাড়িটা লাফাবো আসে রাত্রিরে মাথা তাই বন্ধুরা দেখো ওই জায়গা দাদুরা কি কথা বলতেছে, আর এই জায়গা সবাই এনজয় করতেছে। সবাই জায়গা ভিউ দেখাই দি। এবার লেলো ও টু লে ফটো ऐसे চলে যাবে। পাতা ছিঁড়ে দাও, দিয়ে আর দিয়ে পাতা ছিঁড়ে দাও। ফোনটা দাঁড়াও তো আমি দেখে নি। এই জায়গা জল বেশি অনেক, এই জায়গা এই সাইড দিয়ে আসো। দিদান চিল্লাবে। আরে আমি যাচ্ছিলাম। আরে পার করা বড় কষ্ট। দাঁড়াও ঠেলা দেয়। আমি নাই ভাই, না আমি নাই ভাই। দাঁড়াও তোমার ঠাই দেওয়ার দরকার, আমি দড়ি ছিঁড়ে পারি। তুমি লাগানো পাইছো ছাই পাও? হ্যাঁ এই নিয়ে পাইছি। বলো পার করো ব্যাংক উপর দিকে দাও। হ্যাঁ পাইছো না? হ্যাঁ তো আর কোথাও হয়ে গেছে। আর একটু লাভ দেবা, দিক দিয়া লাভ দেবা।
আমি কইছিলাম আমি ওই দিকে গিয়েছি ওই জায়গা গাড্ডা এই পাশ দিয়ে আসতে কও যেদিক দিয়ে আইছো তো সেদিক দিয়েই কুমিরের মতো বললো আরে দাঁড়া আমি টাকাটা দেই না ভাঙ্গা বললো হে ভগবান দেখো কত বড়টা রিস্ক হয়ে গেল, মানে ডাল ভেঙে পড়ে গেছে জলের মধ্যে। ভাবছিল ডালের উপর দিয়ে এসে তারপরে জলের মধ্যে নামবে। আমি এটা লাভ দেবো, একটা ভিডিও বানাও। এই জলে বেশি স্নান করলে শরীর খারাপ হবে, ঠান্ডা জল। ওদিকে নাও কেন মারে? আরে এদিকে জল না সেদিকে। আমি কিরম ভাবে সাঁতার কাটবো? হ্যাঁ এদিকে সাঁতার কাটবো। আমি পারি না। হুম। ঘুরে যাও। আমি সমুদ্রের মধ্যে 1 কিলোমিটার সাঁতার কাটছি, 1 কিলোমিটার ওপেন সিতে। কি সাবান, এই সাবান নিয়ে এসছে কেন? থাল বসুন ধোয়ার এই জায়গায় থালা বাসন কে দিচ্ছে? জানে কে গুলো আর স্নান করতে মানে এই জলে বেশি স্নান করা ভালো না, অনেক ঠান্ডা। বাবা চলো সবাই। হ্যাঁ আর না এই চলো না, এই পাথরের উপর মন হয়ে গেছে তাই? কিছু আছে কি ভিতরে? তো বন্ধুরা দেখো এখানে একটা পাথরের মধ্যে ভিতরে কি সুন্দর একটা পুরো একটা ক্রোল হয়ে গেছে, দেখো গাড্ডা হয়ে গেছে। এখানে কি আছে জানে কে? সাপ আছে না কি আছে? ওই দেখো পাথরটা কি সুন্দর। ভিতরে কিছু আছে হ্যাঁ ভিতরে কিছু আছে একটা, জানি না। এই দেখো ভিতরে কিছু একটা আছে, এই জন্য দেখছো সাপ একটা। বাবা ওরে চলো এদিক দিয়ে। বাবা সাপ তো লাগছিল, এখন জানি না কি। তো বন্ধুরা অনেক এনজয় করলাম, তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে, ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে টাটা। সবাই ভালো থেকো।